নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম ও ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন দিনের নতুন ভিডিও। আজ রবিবার, আর রবিবার মানেই তো অলস্যতা। আর আমি এই রবিবারের অলস্যতাকে ভীষণভাবে প্রশ্রয় দিই। আজ সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। তোমাদের সাথে শেয়ার করব রবিবারের দিনটি আমি ঠিক কিভাবে কাটাই। বাকি সবার জন্য যদি রবিবার ছুটির দিন হয়, তবে আমাদের মতো হাউসওয়াইফদের জন্য কেন ছুটি হবে না বলো তো? সপ্তাহের বাকি দিনগুলো তো সেই সকালের ঘুম ভাঙা থেকে কাজ শুরু হয় আর শেষ হয় রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত। কিন্তু সেই কাজের কোনো মর্যাদা নেই, কারণ কারো কারো কথায় এ আবার কোনো কাজ নাকি? সে তো বাড়ির কাজ, করতেই হবে। দেখো, কথা বাড়ালেই কথা বাড়বে, তাই এখানে ঝামেলা রীতি টানছি। এবার মূল কথায় আসি। রান্নাবান্না তো করতেই হবে, সেটা থেকে ছুটি নিতে বলছি না। রবিবার মানেই তো খাওয়া দাওয়া, তাই দারুণ দারুণ সব রান্না করো আর সবাই মিলে একসাথে এনজয় করো। আমি বলছি বাকি কাজগুলোর কথা। যতটুকু না করলেই নয়, ততটুকু কাজ করে বাকিটা ছেড়ে দাও। আর এই দেখো, আমার অর্কিড গাছে কি সুন্দর ফুল ফুটেছে। সকালে ঘুম থেকে ওঠার পর এই জানালাটা খুললে না মনটা খুব ভালো হয়ে যায়। আর এই জানালা থেকে বাইরের পরিবেশ এত সবুজ, এত সুন্দর লাগে যে ঘুম থেকে ওঠার পর এই জানালার সামনে 5 থেকে 10 মিনিট আমি বসে থাকি। একদম নিজের মতো চুপচাপ বসে থাকি। চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজগুলো হয়, তোমরাও শুনতে পাবে, খেয়াল করো। রবিবার একটু দেরি করে ঘুম থেকে উঠি, ওই ধরো 8টা, 8:15 দিকে উঠে যাই। অন্যান্য দিনগুলো তো 5:30, 6টার মধ্যে ঘুম ভেঙে যায়। রবিবারও তাই হয়, 5:30টার দিকেই ঘুম ভেঙে যায়, কিন্তু তাও বিছানায় শুয়ে থাকি। কারণ সপ্তাহে এই একটাই দিন যে দিনে কাজের কোনো চাপ থাকে না, কোনো তাড়াহুড়ো থাকে না। তাই আমিও নিজের এই অলস্যতাকে একটু প্রশ্রয় দিই। ঘুম থেকে উঠেই সবার প্রথম আমি যে কাজটা করি, নিজের বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিই। আমার মনে হয় এটা ভীষণ ভালো একটা অভ্যেস, সকলেরই এটা করা উচিত। যদি তুমি ঘরের বিছানাটা সবার আগে তুলে পরিষ্কার করে নাও, তাহলে দেখবে নিজের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করে। আর তাছাড়া বিছানাটা তুলে নেওয়া মানে দেখবে ঘরটা বেশ সুন্দর গুছানো মনে হয়। মানে বিছানাটা যদি অগোছালো থাকে তাহলে ঘরটাও নোংরা লাগে। আর তারপর দেখবে তোমার নিজের মধ্যে একটা চনমনে ভাব চলে আসবে। অগোছালো নোংরার দিকে তাকালেই মনটা আবার নেতিয়ে যাবে। আচ্ছা, তখন যে রবিবারের ছুটি নিয়ে কথা বলছিলাম, সেই কথায় ফিরে আসি। যতটুকু কাজ না করলেই নয়, ততটুকু কাজ করে বাকিটা ছেড়ে দাও। একদিন ওইসব কাজগুলো না করলে কিচ্ছু হবে না, বরং তুমি ছুটির দিনটা উপভোগ করো, আনন্দ করো, যা ইচ্ছে করে তাই করো। কাজ তো থাকবেই, তাই বলে জীবনটাকে কাজের মধ্যে এতটাও ডুবিয়ে দিও না যে নিজের জন্য একদিন সময়ও ছুটি নিতে পারবে না। আমি বলবো এই একটা দিনের ছুটি তোমাকে তরতাজা করে তুলবে। ফলে সপ্তাহের বাকি দিনগুলো তুমি ভীষণ অ্যাক্টিভ থাকবে, কাজে এনার্জি পাবে। যেহেতু একদিন তুমি নিজেকে, নিজের শরীরকে রেস্ট দিলে, এতে পরের দিন থেকে তোমার কাজ করার আগ্রহ অনেক অনেক গুণ বেড়ে যাবে। ফলে তোমার কোনো কাজ আর পড়েও থাকবে না। আর তাছাড়া ওই যে আমরা করি না, আজ করব না কাল করব, এই ব্যাপারটাই আসবে না। যেহেতু তোমার মাথায় আছে যে রবিবারটা তোমারও ছুটির দিন, তাই যদি কোনো কাজ করতে ইচ্ছে নাও করে, মাথা তোমাকে জানান দেবে যে কাজটা ফেলে রাখিস না, রবিবার ছুটি তুইও পাবি, সেই দিন না হয় আরাম করিস। কিছুদিন এই ছুটি উপভোগ করে দেখো, জীবনে পার্থক্য আসবেই। আর সব থেকে বড় কথা, তুমি নিজে ভালো থাকবে, ফ্রেশ থাকবে সব সময়। বাড়ির সবাইকে ভালো রাখাটা যেমন আমাদের কর্তব্য, তেমন নিজেদেরকে ভালো রাখাটাও আমাদের দায়িত্ব। এদিকে আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘর কিন্তু আমাদের পিছু ছাড়বে না, আর আমরা রান্নাঘরের পিছু ছাড়াতেও চাই না। রবিবারের স্পেশাল খাওন দাওন তো থাকেই। তো মাটন চলে এসেছে। প্রথমে আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে একটু ম্যারিনেট করে নেব, তারপর আমি চা কফি যাই হোক না কেন সেদিকে যাব। কারণ মাংসটা যদি বেশ কিছুক্ষণ, মানে রান্নার অন্তত 2-3 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখা যায়, তাহলে মাংসটা খুব সুন্দর সফট হয় আর সেটা খেতেও খুব ভালো লাগে। আর যেহেতু রান্না করতে আমার এখনও বেশ অনেকটাই দেরি আছে, তো ততক্ষণে খুব ভালো মতো মাংস ম্যারিনেট হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, রান্নাটা করতে আমার সময় লাগবে, মশলা কাটাবাটার ঝামেলা আছে। ততক্ষণ মাংস যদি এইভাবে রেখে দিই, তো
তো তার থেকে ভালো না ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিই। আর সব সময় আমি ম্যারিনেশন একটু সিম্পলই রাখি, মানে নুন আর হলুদ গুঁড়ো দিয়েই মাখিয়ে রাখি। খুব বেশি স্পেশাল কিছু মেনু যদি বানাতে চাই সেক্ষেত্রে যে মশলাগুলো ব্যবহার করতে হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই রোজকার যে মাংস সেটা ম্যারিনেট করার সময় আমি নুন আর হলুদ গুঁড়ো ব্যাস, আর কিচ্ছু দিই না। মাংসে নুন হলুদ মাখিয়ে ঢেকে রেখে দিলাম। জায়গাটা একবার ভালো করে মুছে নিচ্ছি। আজ রবিবার বলে কথা, আর লাল চা খাবো না, একটু কফি বানাবো। ওই প্রত্যেকদিন সকালবেলায় পাংশে লাল চা কিন্তু ভালো লাগে না। যদি রবিবারটা আলাদাই কিছু না করলাম না খেলাম তাহলে আর কিসের রবিবার মনে হবে। আর ছেলে সকালে খাবে দুধ কর্নফ্লেক্স। এখন আর সেই সকালটা নেই, এখন প্রায় 9:30 মতো বাজে। ঘুম থেকে যদি দেরি করে ওঠা হয় তাহলে সব কাজগুলো একটু একটু করে দেরি হতেই থাকে, সব কাজগুলো তার সময়ের থেকে একটু একটু করে পেছোতে থাকে। তো হোক না, কোনো অসুবিধা নেই। তো রবিবার দিনটা এইরকমই ভালো লাগে আমার, যেহেতু আমার প্রত্যেকটা দিন খুব তাড়াহুড়োর মধ্যেই কাটে। বিশেষ করে এই সকালটা, সকালে প্রায় 9:30টার মধ্যে আমার সব রান্না কমপ্লিট করে নিতে হয়। তো এই রবিবারটা সেই জন্য আমার কাছে ভীষণ স্পেশাল, মানে প্রায় বলতে পারো যে আমি অধীর আগ্রহে রবিবারের জন্য বসে থাকি। যা ইচ্ছে হলো করলাম, যা ইচ্ছে হলো না করলাম না। বেশ অনেকটা সময় ধরে আরাম করে গল্প করতে করতে চা খাওয়ার যে আমেজ সেটা শুধু রবিবারেই পাওয়া যায়। এদিকে 9:30 বেজে গেছে, তো এবার তো খাবারের তোড়জোড় একটু করতেই হবে। রান্না করব না তো খাবো কি, কারণ খিদে পেলে পেট আর কোনো কথা শুনবে না। মাংস তো আগেই ম্যারিনেট করে রেখেছি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে। আর এখানে আমি যা যা মশলা লাগবে, যেমন পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, রসুন সব কিছু দেখো এই বাটির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এতে কি হবে, পেঁয়াজ কাটার সময় আমাদের যে চোখ দিয়ে জল পড়ে, পেঁয়াজ কাটতে অসুবিধা হয়, সেই জিনিসটা হবে না। পেঁয়াজের খোসা ছাড়িয়ে দুভাগ করে এভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তারপর তুমি যদি 100টাও পেঁয়াজ কাটো কোনো অসুবিধা হবে না। আদাও খোসা ছাড়িয়ে জলের মধ্যে রেখেছিলাম, আদার তো আর ছাঁচ নেই, ওই যে একটু ধুয়ে নিলাম। আর এখানে হচ্ছে রসুনের কথা বলি, অনেকে রসুন ওই গরম জলের মধ্যে ডুবিয়ে রাখে যাতে খোসাটা চট করে ছাড়ানো যায়, কিন্তু আমার মনে হয় যে গরম জলের মধ্যে রাখলে না রসুনের যে একটা ফ্লেভার সেটা অনেকটা কমে যায়। আর মাংসের মধ্যে রসুনের ফ্লেভারটা কিন্তু খুব দরকার, সেই জন্য আমি গরম জলের মধ্যে রসুন ভিজাই না, রসুনের মাথাটা কেটে এই ঠান্ডা জলের মধ্যেই ডুবিয়ে রাখি। আর বাকি যে পেঁয়াজ, আদা, টমেটো আরও সব জিনিস থাকে সেগুলো কাটতে কাটতে কী হয় বলো তো, রসুনটা ততক্ষণে ভিজে যায়, ফলে খোসাটা ছাড়াতে কোনো অসুবিধা হয় না। আর অল্প টুকিটাকি জিনিস থাকলে আমি ওই চপার আর চাকুতেই কেটে ফেলি, কিন্তু যখন এরকম বেশি পরিমাণে মশলা কাটতে হয় না তখন আমি বটি ব্যবহার করি, কারণ যতই ছুরি চাকু ব্যবহার করি না কেন আমি দেখেছি যে বটিতেই তাড়াতাড়ি কাটা হয়ে যায়, মানে কাজটা চটপট হয়ে যায়। এদিকে ভাত হয়ে গেছে, মার গেলে নিয়েছি। আর আজ তোমাদের সাথে মাটনের রেসিপি আমি শেয়ার করছি না, পরে কোনো দিন শেয়ার করব, কারণ যদি রেসিপিটা শেয়ার করতাম না তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যেত। আর এদিকে রান্না করতে করতে টুকিটাকি বাসন তো বেরোতেই থাকে, তো সেগুলোও আমি সাথে সাথে মাজতে শুরু করে দিই, কারণ খুব বেশি যদি বাসন সিঙ্কে জমতে শুরু করে তাহলে আবার পাহাড় সমান হতে থাকে, আর সেটা তখন মাজবো কি, দেখেই ভয় লাগবে। সেই জন্য খুব বেশি বাসন আমি একসাথে জমাই না, মোটামুটি একটু বাসন হলেই আমি মেজে ধুয়ে নিই। এই রান্না করা, বাসন মাজা, খেতে দেওয়া এগুলো তো রোজকার কাজ, এইটুকু কাজ তো তোমাকে করতেই হবে। এছাড়া এক্সট্রা যে কাজগুলো রয়েছে যেরকম ঘর মোছা, যদি তোমার বাড়িতে হেল্পার থাকে সেক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই। আমার যেরকম হেল্পার নেই, মানে আমি হেল্পার রাখিনি, তো সেক্ষেত্রে আমি আজকে রবিবারটা ঘর মোছাটা স্কিপ করেছি। সকালে আমি ঘর ছেড়ে নিয়েছি কিন্তু আজকে ঘর মুছিনি। আর অন্যান্য দিন রান্নাঘর যেরকম রান্নার পর খুব পরিষ্কার করে ক্লিন করি, সপ্তাহে একটা দিন আমি একটু রান্নাঘরটাকে মোটামুটি একটু পরিষ্কার করে রেখে দিই, মানে খুব বেশি সময় আমি এইসব জায়গায় দিই না।
এই আজকের দিনটা আমি আমার পরিবারের সাথেই কাটাই, কারণ বাড়িতে এই রবিবারের দিনটা সবাই থাকে, একসাথে বসে খাওয়া দাওয়া, তারপর সিনেমা দেখা, এইসবই হয়, ভালো লাগে আর কি। তো ছেলেকে খেতে দিয়ে দিলাম ভাত আর মাংস দিয়ে। তো ও বলল আর কিছু খাবে না, আর যদিও আমি সেরকম কিছু রান্না করিনি, কারণ এই মাংস থাকলে আমাদের আর কিচ্ছু লাগে না, কেউ কিছু খাই না, শুধু মাংস দিয়ে খায়, তো করে কি হবে। আর এদিকে হাজব্যান্ডের খাবারটাও এবার বেড়ে দিলাম, একটু পাঁপড় ভাজা, আর ওই যে আগের দিন ব্লগে বলেছিলাম না ধনেপাতার গল্প, সেই চলো খাবারটা ওকে দিয়ে দিই। আর তারপর হবে দুপুরে আমাদের জমিয়ে টিভি দেখা আর গল্প। চলো ব্লগটি আজ এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।